শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। স্বামী, আমার পার্বতী তো সত্যি চমৎকার করে ফেলেছে। হ্যাঁ মহারানী, আর হবেই বা না কেন? পুত্রী পার্বতী তো আমাদের জন্য ভগবান শিবেরই বরদান। হ্যাঁ মহারাজ, ও সত্যি ওনারই বরদান। কি হয়েছে? কি হয়েছে মা আমার? মাতাশ্রী, আগুন। আগুন? কোথায় আগুন? আমি আগুন দেখেছি, ওই আগুন। না পুত্রী, তুমি নিশ্চয় কোনো স্বপ্ন দেখছো। মাতাশ্রী, আমার ভয় করছে। না না, ভয়ের কি আছে? আমি তোমার কাছে আছি না। মহারানী, মহারানী, কি হয়েছে? পার্বতী চিৎকার করলো কেন? মহারাজ, ও কোনো খারাপ স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখেছে? হ্যাঁ মহারাজ,
ও স্বপ্নে আগুন দেখেছে। কি? হ্যাঁ। তাহলে তো বৈদ্যরাজকে ডাকতেই হবে দেখছি। শান্ত হও পুত্রী, শান্ত হও। বৈদ্যরাজজি, আমি আমাদের কন্যা পার্বতীকে নিয়ে খুবই চিন্তিত রয়েছি। হ্যাঁ বৈদ্যরাজ। না মহারাজ, চিন্তা করার কিচ্ছু নেই। পুত্রী পার্বতী সম্পূর্ণ সুস্থ। স্বপ্ন দেখে ভয় পাওয়া তো খুবই সাধারণ ব্যাপার, তবে ওর কোনো অসুখ নেই। আমি অতীত। বৈদ্যরাজ পর্বতরাজকে বললেন যে পার্বতীর কোনো অসুখ নেই। এটা বৈদ্যরাজের ভুল ছিল। পার্বতীর অসুখ ছিল এমন একটা অসুখ যা দীর্ঘদিন পার্বতীর পিছু ছাড়ল না। আর এভাবেই একদিন পার্বতী বড় হয়ে গেল। সুন্দর, অতি সুন্দর। দিব্যরূপা। এত সুন্দর রূপে যেন কারোর নজর না লাগে। মহারানী, স্বামী, আপনার নিশ্চয় মনে আছে আমরা যখন কৈলাসে গিয়েছিলাম তখন ভগবান শঙ্করের কাছে আমরা বর চেয়েছিলাম যে যেন সতীর মতো কন্যা আমার কোলে জন্ম নিক। আর উনি বলেছেন সতীর মতো কেন, সতী স্বয়ং আপনার কোলে জন্ম নেবে। আপনি ঠিকই বলেছেন মহারানী। ভগবান শিবের বাণী সত্য হয়েছে। আজ আমরা ধন্য হয়ে গেছি মহারানী, আমরা ধন্য হয়ে গেলাম। সাক্ষাৎ সতী আমাদের ঘরে জন্ম নিয়েছেন, সাক্ষাৎ সতী নিজেই। আপনার ভবিষ্যৎবাণী 100% সত্যি হতে দেখতে পাচ্ছি। ওই হিমালয় কন্যা যে আমার কাল হবে সে এখন বড় হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করলাম ওকে শেষ করে ফেলার, কিন্তু ও বারবার বেঁচে গেল। জ্যোতিষী মহারাজ, ও বেঁচে থাকার অর্থ হলো আমার মৃত্যু। আমি ওকে জীবিত রাখতে পারি না। আপনি আমাকে কোনো উপায় বলে দিন। অসুর সম্রাট, আমি একজন জ্যোতিষী। ভবিষ্যৎবাণী তো আমি করে দিতেই পারি, কিন্তু কোনো কন্যাকে সমাপ্ত করার উপায় আমি বলতে পারি না। আপনি নিজে একজন বীর যোদ্ধা, আপনার প্রতাপে মানব তো কোন ছাড়, দেবী দেবতারাও ভয় কাঁপে। আপনি কি একটি সাধারণ কন্যাকে সমাপ্ত করার উপায় চিন্তা করে উঠতে পারছেন না?
হয়েছে পার্বতী? কি হয়েছে? তুমি কি আবার সেই স্বপ্ন দেখলে? হ্যাঁ মা, আবার সেই স্বপ্ন। আমি দেখেছি যে স্বপ্নে আমারই মতন কেউ আছে, যাকে অগ্নির শিক্ষা চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে। তার শরীর জ্বলতে শুরু করে, তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে, আর ব্যাস তারপরে আমার চোখ খুলে যায় মা। পার্বতী, পুত্রী পার্বতী, কি হলো স্বামী? মহারানী? স্বামী, আমার তো খুব চিন্তা হচ্ছে। যে স্বপ্ন ও মাঝে মধ্যে দেখতো, সেই স্বপ্ন ও প্রায় দেখছে এখন। এই খুবই কষ্টকর অবস্থা স্বামী। চিন্তা তো আমারও হচ্ছে মহারানী। এত কিছু করার পরেও কোনো লাভ হলো না। স্বামী, আমার তো এরকম মনে হচ্ছে হয়তো এই সমস্যার উপায় দেবর্ষী নারদই করতে পারবেন। আপনি যথার্থ বলেছেন মহারানী। আমি শীঘ্রই ওনাকে খবর পাঠিয়ে দিচ্ছি। শান্ত হও পুত্রী, শান্ত হও। দেবর্ষি, আমরা সকলেই এই ভাগ্যমতী কন্যার দর্শন করেছিলাম, আর এখন তো হিমাচল পুত্রী বড় হয়ে গিয়ে হবে। হ্যাঁ দেবরাজ, পর্বতরাজের সাথে আমার অনেক দিন দেখা হয়নি, আর নাই ওনার কন্যাকে আমি দেখেছি। কিন্তু কি ব্যাপার দেবরাজ, এখানে এসে অবধি আমি আপনাকে বেশ আনমনা দেখতে পাচ্ছি। এরকম মনে হচ্ছে যেন কোনো গভীর চিন্তা আপনার মনে আসা যাওয়া করছে। আপনি যথার্থ বলেছেন দেবর্ষি। যবে থেকে ব্রহ্মদেব তারকাসুরকে এই বর দিয়েছেন যে ওর বধ ভগবান ভোলেনাথের পুত্র করবে, তবে থেকে অসুরটা খুবই উদ্দণ্ড হয়ে উঠেছে। আর হবেই বা না কেন দেবর্ষি? ভগবান ভোলেনাথ তো সমাধি নিয়ে নিয়েছেন, আর তারকাসুর ভেবে নিয়েছে যে ভগবান ভোলেনাথের বিবাহ আর কোনোদিনই হবে না, আর তাকে মারার লোকও আর কোনোদিন জন্ম নেবে না। ওর নিজের মৃত্যুর কোনো ভয় নেই দেবঋষি। দেবরাজ, ক্ষমা করবেন দেবরাজ। দেবশ্রী নারদের সাথে দেখা করতে মহারাজ হিমাচল দূত পাঠিয়েছেন, যে দেবশ্রী নারদের আশ্রম থেকে এখানে এসেছে। ওনাকে সম্মানের সাথে এখানে নিয়ে আসুন। যথা আজ্ঞা দেবরাজ। নারায়ণ নারায়ণ। দেখুন দেবরাজ, এই মুহূর্তে ওনার কথাই তো হচ্ছিল। দেবরাজ, প্রণাম গ্রহণ করুন। দেবশ্রী, আপনার দর্শনের জন্য আমি আপনার আশ্রম গেছিলাম। সেখানে জানতে পারি আপনি দেবরাজ ইন্দ্রের সভায় এসেছেন। বলুন কি ব্যাপার? দেবশ্রী, সেখানে একটা অদ্ভুত সমস্যার উৎপন্ন হয়েছে, যাতে পর্বতরাজ আর ওনার পত্নী নয়নাদেবী সবাই খুবই চিন্তিত। ওনারা শীঘ্রই আপনাকে সেই স্থানে পৌঁছানোর জন্য নিবেদন করেছেন। নারায়ণ নারায়ণ। যেখানে স্বয়ং দেবী ভগবতী বিরাজ করছেন সেখানে সমস্যা? দেবরাজ, আমাকে আজ্ঞা করুন। যেমন আপনার ইচ্ছে দেবর্ষি। চলুন। দেবরাজ, দেবরাজ অনর্থ হয়ে গেছে। অসুররাজ তারকাসুর ইন্দ্রলোকের উপর আক্রমণ করে দিয়েছে। কি? বরুণ দেব, অগ্নিদেব, সূর্যদেব, আমার এই আক্রমণের আশঙ্কা তো ছিলই। এবার আমাদের ওই তারকাসুরকে তার কৃতকর্মের ফলটা দিতেই হবে। আক্রমণের জবাব আক্রমণ দিয়েই দিতে হবে, দিতেই হবে। স্বামী, দেবর্ষী নারদের কাছে আপনি যে সংবাদবাহক পাঠিয়েছিলেন সে এখনো ফিরে আসেনি। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষী। প্রণাম দেবর্ষী। আয়ুষ্মান ভব, আয়ুষ্মতী ভব। আমি আপনারই প্রতীক্ষা করছিলাম দেবর্ষী। কি ব্যাপার পর্বতরাজ? দেবর্ষী,
আমার পুত্রী পার্বতীকে রক্ষা করুন। কিন্তু হয়েছেটা কি? ছোটবেলায় থেকে আমার পুত্রী পার্বতীর সাথে না জানি কী সব ঘটনা ঘটে চলেছে। দেবর্ষি, ও বাল্যকাল হতে একটি স্বপ্ন দেখে। কিরকম স্বপ্ন? দেবর্ষি, স্বপ্নে ও অগ্নি দেখে। অগ্নি? হ্যাঁ দেবর্ষি, ও আগুনের কুণ্ডলী দেখে। একটি ওরই মতো কন্যা তাতে ডুবে যায় আর আগুনে সে পুড়তে থাকে। তখনই ওর চোখ খুলে যায় আর ও চিৎকার করে উঠে পড়ে। নারায়ণ নারায়ণ, আমি বুঝতে পেরেছি পর্বতরাজ। আমি পুত্রী পার্বতীর স্বপ্নের রহস্য বুঝতে পেরেছি। হে দেবর্ষী নারদ, পুত্রী পার্বতীর এই অশুভ স্বপ্ন কিসের ইঙ্গিত বহন করছে? আমার পুত্রীকে এই সমস্যা হতে মুক্তি দিন দেবর্ষি। হে দেবী, যাকে আপনি সমস্যা মনে করছেন তা সমস্যা নয়। কি? আর এই স্বপ্ন অশুভ নয় পর্বতরাজ। অর্থাৎ? অর্থাৎ এই স্বপ্ন তো পুত্রী পার্বতীর এই জন্মকে তার পূর্ব জন্মের সাথে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ হেতু মাত্র। আমি কিছু বুঝলাম না দেবর্ষি। আমি বোঝাচ্ছি পর্বতরাজ, যে আগুন পুত্রী পার্বতীর স্বপ্নে দেখা যাচ্ছে সে আগুন আগুন নয়। হ্যাঁ, আগুন নয়? আগুন না হলে আর কি দেবর্ষি? পর্বতরাজ, সেটি পার্বতীর সংকল্প, একটি অপূর্ণ যাত্রাকে এই জন্মে পুরো করার একটি দৃঢ় ইচ্ছা শক্তি। এরকম মনে হচ্ছে যে যেন পুত্রী পার্বতীর জীবনে সাধনা করার সময় এসে গিয়েছে। এই সাধনাই পুত্রী পার্বতীকে পূর্ণ করবে, এই সাধনাই তাকে পূজনীয় করে তুলবে। পর্বতরাজ, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি পুত্রী পার্বতীর সাথে নিরালায় দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবর্ষি। আপনার আজ্ঞার কিসের প্রয়োজন? পুত্রী পার্বতী নিজ কক্ষেই রয়েছে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবশ্রী। আয়ুষ্মতী হও পুত্রী। পর্বতরাজের কাছে আমি শুনেছি যে কোনো স্বপ্ন দেখে তুমি চিন্তিত হয়ে পড়েছ। দেবশ্রী, এই স্বপ্ন তো বাল্যকাল হতেই আমার সাথে সাথে চলে এসছে। বাল্যকাল তো কেটে গেল, কিন্তু এই স্বপ্ন থেকে আমি মুক্তি পেলাম না। দেবশ্রী, বড়ই বিচিত্র স্বপ্ন সেটা। নিদ্রাকালে হঠাৎ আগুনের শিখা দেখতে পাই। আস্তে আস্তে আমাকে সেই শিখা ঘিরে ধরে, আর ভয় পেয়ে আমার ঘুম ভেঙে যায়। সমস্যা সেই স্বপ্ন নয় পুত্রী, সমস্যা হলো সেই স্বপ্নের অপূর্ণ দৃশ্যমানতা। তুমি সেই স্বপ্নের পূর্ণতা দেখতে পাও না। তোমার ঘুম ভেঙে যাওয়ার কারণে সেই স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ বাকি থেকে যায়। আমি আপনার অর্থ বুঝলাম না দেবশ্রী। আমি বুঝিয়ে দিচ্ছি, ওদিকে চলো। বসো পুত্রী। এইবার নিজের চোখ বন্ধ করো আর সেই দৃশ্যটিকে কল্পনা করো যা তুমি স্বপ্নে দেখতে পাও।
ভয় পেও না পুত্রী, আমি যেরকম বলছি সেরকম করো। পুত্রী, এইবার নিজের মস্তিষ্ককে ওই ঘটনাতে কেন্দ্রিত করো। নিজের মনে সেই ঘটনাকে নিয়ে আসো। পুত্রী, নিজের চোখ খুলো না। যেই তুমি আগুনের শিখা দেখতে পাবে তাকে পরিষ্কারভাবে দেখার চেষ্টা করো। পুত্রী, তুমি কি অগ্নিশিখার পেছনে কোনো আকৃতি দেখতে পাচ্ছ? চোখ খুলো না পুত্রী, মনে রেখো ততক্ষণ চোখ খুলবে না যতক্ষণ সেই আকৃতিকে তুমি পরিষ্কার ভাবে না দেখতে পাচ্ছ। দেবশ্রী, এ যে আমার আরাধ্য, ইনি তো আমার আরাধ্য শিব, ইনি তো আমার আরাধ্য শিব দেবশ্রী। হে দেবী, হে ভবানী, হে শক্তি, ভগবান শিব তো না জানি কবে থেকে সমাধিতে বসে আছেন। উনি তো সমগ্র সংসারের মঙ্গল করতেন। নিজের শক্তি থেকে ছিন্ন হয়ে স্বয়ং সমাধিতে লীন হয়ে গেছেন। আপনাকে ভগবান শিবকে পুনঃ কৈলাসে আনতে হবে। দেবী, যদি উনি আপনার আরাধ্য হয়ে থাকেন তাহলে ওনার আপনাকে অর্থাৎ নিজের শক্তির প্রতীক্ষা হবে। আপনাকে আমার সাথে যেতে হবে দেবী, আপনাকে নিজের আরাধ্যের অবস্থা দেখতে হবে আর ওনাকে পুনঃ কৈলাসে আনতে হবে। হ্যাঁ, আমি যাব দেবশ্রী, আমি আপনার সাথে যাব। দেবশ্রী, যার অনুভব আজ আমার হচ্ছে এর পূর্বে কোনো দিন হয়নি দেবশ্রী। এর কারণ কি দেবশ্রী? হে ভবানী, সব ঘটনাকেই নিজের সময়ের প্রতীক্ষা করতে হয়। এই সংসারের সবকিছু সময়ের সুতোতে বাঁধা হয়ে রয়েছে। যত শীঘ্র সম্ভব নিজের মাতা পিতার অনুমতি নিয়ে ভগবান শিবের দর্শনে যেতে হবে। আমাদের অনুমতির কি প্রয়োজন দেবর্ষি? ভগবান শিব আমাদেরও আরাধ্য দেবতা। যবে থেকে দেবী সতী আত্মত্যাগ করেছেন উনি সমাধি থেকে বাইরে আসেননি। যদি পুত্রী পার্বতীর প্রচেষ্টায় ওনার সমাধি ভঙ্গ হয় তাহলে তা আমাদের সকলের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় হবে। নারায়ণ নারায়ণ। ধন্য আপনি পর্বতরাজ। আপনার প্রতিনিধি করে আমি পুত্রী পার্বতীকে ভগবান শিবের সমাধি কক্ষে নিয়ে যাচ্ছি। যেমন আপনার ইচ্ছা দেবর্ষি। চলুন দেবী।